আজকে থেকে আমরা ব্লেন্ডারের একটা নতুন কোর্স শুরু করব, যেখানে প্রত্যেক দিন অল্প অল্প কিছু জিনিস শিখে ব্লেন্ডারটা পুরো কমপ্লিট করব। এ টু জেড এই কোর্সের ফার্স্ট ডে আমরা এ ফর অ্যাপেল, জাস্ট একটা অ্যাপেল তৈরি করা শিখবো। তো অ্যাপেল তৈরি করার জন্য ফার্স্টে ব্লেন্ডারটা একটু দেখে নিই। আমরা যদি অল্ট চেপে লেফট ক্লিকটাকে একটু মুভমেন্ট করি, দেন দেখতে পাবো পুরো জায়গাটা মুভমেন্ট হচ্ছে শুধু সেন্টারটাকে বাদ দিয়ে। আচ্ছা, অল চিপে শিপ চিপে ধরে যদি করি, পুরো প্ল্যাটফর্মটা মুভমেন্ট হচ্ছে সেন্টারটাকে নিয়ে। ওকে, এরকম বুঝলাম। দেন দেখবে তুমি অবজেক্ট মোডে আছো। এপাশে তোমার হচ্ছে কি কি তোমার স্ক্রিনের মধ্যে আছে, সেগুলো লাইট আর ক্যামেরা আছে আছে স্ক্রিনের মধ্যে আছে। এই যে তোমার লাইট, এই যে তোমার ক্যামেরা, সেগুলো আছে। তুমি কিছু অ্যাড করলে এখানে আসবে। চলো এবার টুকটুক করে একটা আপেল বানাই, তারপর দেখছি কি কি অ্যাড করা যায়। আচ্ছা, শিফট চেপে এ চাপো, তাহলে দেখবে এই জায়গাটা আসবে। এই জায়গা থেকে আমরা একটা আপেল বানানোর জন্য একটা গোল নেবো, তো ইউভি স্পেয়ার। যেই ইউভি স্পেয়ারটা নিলাম, এই দেখো এখানে স্পেয়ার চলে আসলো। কোন মোডে নিলাম? অবজেক্ট মোডে, খেয়াল রাখবে। আচ্ছা, ট্যাপ চেপো, ট্যাপ চাপলে দেখবে আমরা চলে এসেছি এডিট মোডে। ওকে, এখানে দেখো অনেক অপশন বেড়ে গেল। ওকে, নেক্সট একটা আপেল বানাবো। আপেল বানানোর জন্য এটাকে একটা আপেলের শেপ দিতে হবে। আচ্ছা, অল চাপো, অল চেপে লেফট ক্লিক করো, দেন তুমি মুভমেন্ট করতে পারবে। তো আপেলের ওপর আর নিচটা একটু থ্যাবড়া হয়। আচ্ছা, তুমি কার্সারকে আপ ডাউন করে জুম ইন জুম আউট করতে পারো। ওকে, তো অল চেপে আবার ওপরে আনো, এই জায়গাটা ক্লিক করো। ওকে, অল চেপে নিচে নিয়ে যাও, শিপ চেপে ধরে এই জায়গাটা ক্লিক করো, তাহলে দুটোই দেখবে সিলেক্ট হয়ে যাবে। হলো। এবার দেখো এই অপশানটা সিলেক্ট করো, এই অপশানটা অন করো। অন করার পর কার্সারটাকে এখানে রাখো, এস চাপো। এস চাপলে কি হবে? স্মল হবে। এই দেখো আপেলের মতো একটু ভেতরে ঢুকলো। আমি বেশি ঢোকাচ্ছি না, এইটুকুই থাক। ওকে, দেখো আপেলের মতো একটা শেপ এসছে মোটামুটি। আচ্ছা, এবার আরও কয়েকটা জিনিস বলে দিই, লিখে নিতে পারো। ওয়ান যদি চাপো, নামপ্যাডের ওয়ান যদি চাপো তুমি ফেস ভিউ পাবে, আর থ্রি যদি চাপো তুমি সাইড ভিউ পাবে, আর টু যদি চাপো তুমি এটাকে আস্তে 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 রোটেট করতে পারবে। ওকে, ওয়ান চাপো, ফেস ভিউ পেয়ে যাবে। যেখানে ফেস ভিউ পাচ্ছ কি করে বুঝবে? যেখানে জেড ওপরে থাকবে, ওয়াই মাঝখানে, এক্স এপাশে। থ্রি চাপো, ঠিক উল্টো হয়ে যাবে। ওকে, তাহলে আমরা ওয়ান চেপে করবো, ফ্রন্ট ভিউতে করবো সবসময়, সবসময় করবো ফ্রন্ট ভিউতে। ওকে, অল চেপে ধরে একটু নিচে নামো। আমাদের আপেলের মোটামুটি শেপ এসছে, বাট আপেল তো এতটাও গোল হয় না, না মানে পুরো এরকম গোল দেখতে তো হয় না। তো আমরা এই যে পয়েন্টগুলো, এগুলোকে একটা একটা করে সিলেক্ট করি। সিলেক্ট করার পর এস চাপি, এস চেপে একটু ছোট করি জায়গাটাকে। আচ্ছা, এই যে গোলটা আছে, এটাকে তুমি যদি কার্সার দিয়ে ছোট বড় করো, দেন ছোট বড় করতে পারো। ঠিক আছে, তুমি একটু বড় করে নিলেও ছোট বড় করতে পারো, বা একটু ছোট করে দিলেও, যেমন খুশি তোমার ইচ্ছা মতো। তো আমি বিভিন্ন জায়গার পয়েন্টগুলোকে একটুখানি ছোট করব। ছোট করলে একটুখানি দেখতে ভাল লাগবে হয়তো, কারণ আপেল তো পুরো এরকম গোল হয় না। তো আমি একটু চারদিক থেকে ছোট করে দিই, আর না করলেও কোনো ব্যাপার না। ওকে, একটু করি তবুও চারদিকটা মিলেমিশে থাকবে। ওকে, আমাদের আপেলের শেপ মোটামুটি দেখো রেডি। আপেল এরকমই হয়। আমার আপেলটা একটু বেশি গোল। আরেকটা জিনিস করিনি, আপেলের একটা বটু হয়, বটু। বটুটা করার জন্য আমরা কি করব? আবার একটা কিছু অ্যাড করব। অ্যাড করার জন্য কি বললাম, এডিট মোডেও অ্যাড করা যায়, বাট আমরা এখন করব ট্যাব চেপে আগে অবজেক্ট মোডে যাব। ওকে, অবজেক্ট মোডে আসবো। অবজেক্ট মোডে এসে শিফট চেপে এ চাপবো, তাহলে দেখো এডিট করার এই অ্যাড করার অপশন আসবে। এখান থেকে কি অ্যাড করবো? একটা সিলিন্ডার। ওকে, অল চিপে লেফট ক্লিক করে একটু সোজা করে নেবো। সিলিন্ডার যখনই অ্যাড করব, দেখো যখনই তুমি অবজেক্ট মোডে করবে, এখানে কিছু অপশান পাবে। এগুলো পরে আমরা দেখবো কী কী অপশান আছে। ফার্স্টে আমরা এস চাপি, ছোট করি, এইটুকু শিখেছি। এবার এই যে জিনিসটাকে যদি জি চাপো, দেন ও মুভ করবে। কোন দিকে মুভ করবে? জি চাপার পর তুমি এক্স চাপো, দেখো শুধু এক্স বরাবর মুভ করছে। ওয়াই চাপো, দেখো শুধু ওয়াই বরাবর মুভ করছে। জেড চাপো, দেখো শুধু জেড বরাবর মুভ করছে। তাহলে আমরা ফার্স্টে এক্স চাপি, এক্স চাপার পর সাইডে আনি, এনে জিনিসটাকে আরেকটু ছোট করি, এস চাপি, এস চেপে ছোট করি। ওকে, এইটুকু অবধি দেখলাম কি কি দিয়ে কি কি করা যায়, এই জিনিসগুলো একটু মনে রাখবে। ওকে, অল্ট চিপে ধরে একটু নিচে নামাই, একটু জুম করি, তাহলে দেখতে পাবো। অল্টার শিফট চেপে একটু সরাই। ওকে, অল্ট চেপে ধরে একটু ঘোরাই। আচ্ছা, এই যে ওপরের ফেসটা, এটা সিলেক্ট করার জন্য, আচ্ছা আমরা চলে যাবো এবার ট্যাবে, মানে এডিট মোডে। এই যে ওপরের ফেসটা, এটাকে সিলেক্ট করার জন্য আমরা সিলেক্ট করবো এই জিনিসটা।
এই জিনিসটাকে সিলেক্ট করার পর যদি আমরা উপরে ক্লিক করি দেখবো আমাদের ফেস সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, সাইডেও সিলেক্ট হয়ে গেছে। ফেসে ক্লিক করবো, অল্ট চেপে উপরে তুলবো, ওয়ান চাপবো, ওয়ান চাপলে সবসময় আমরা পাবো ফ্রন্ট ভিউ। ওকে, এইবার জিনিসটাকে আমরা ওপরে তুলবো, মানে আমাদের ডান্ডা বানাতে হবে। আমরা যদি জি চাপি, জিতে মুভ হয়, জি চাপি, জি চেপে এই যে কার্সারটা, এটা হয় তোমার এই যে গোল জিনিসটা, এটা হয় তোমার ল্যাপটপে আসবে বা আসবে না। যদি আসে তবে এটাকে ছোট করে নেবে, আর যদি না আসে তো খুবই ভালো। ছোট করে কোন বরাবর মুভ করবো, এই দেখো এখানে আছে আমাদের জেড ওপর দিকে, দেন আমরা এখানে জেড চাপবো, জেড চাপলে ও দেখবে জেড বরাবরই মুভ হচ্ছে। বাট আমাদের এই আপেলের ডান্ডা তো এরকম সোজা হয় না, না? তো আমরা এরকমটা করবো না, এরকমটা যদি সিলেক্টও করে ফেলি কন্ট্রোল জেড করে দেবো। আচ্ছা, আমাদের ওপর দিকটা সিলেক্ট আছে কিনা একবার দেখে নিই। হ্যাঁ, সিলেক্টেড আছে। আবার ওয়ান চাপবো। আচ্ছা, এবার এখান থেকে যদি আমরা ই চাপি, ই ফর এলিফ্যান্ট, ই চাপি, দেন দেখবো ও মুভ করছে, বাট দেখো একটা দাগ চলে এসছে, এর মানে ও এক্সিকিউট করছে। আর দেখো আমি কোনো দিকে নাড়াতে পারছি না, কারণ আমার জেড সিলেক্ট করা আছে, জেড বরাবর। যখন এই নীল দাগটা তৈরি হয়ে যাবে মানে জেড বরাবরই ও মুভ করবে। আমরা যদি জেডটাকে চাপি দেন এটা অফ হয়ে যাবে, দেন আমরা নিজেদের মতো এটাকে মুভ করতে পারবো। আমরা হালকা হালকা করে যদি একটু বেন্ট করি, হালকা একটু দেখাই, দেন আবার ই চাপি, দেন হালকা জেড চেপে নিয়ে আরেকবার হালকা একটু বেঁকাই, আমরা হালকা একটু বেঁকালাম। ওকে, আবার ই চাপলাম, আবার হালকা একটু বেঁকালাম, এরকমটাই থাকে। এইটুকুই হবে আমাদের ইয়ে বটু। ওকে, এইবার এই পুরো জিনিসটাকে আমরা যদি এইভাবে সিলেক্ট করি, কিছু একটা চেপে ধরে যদি সিলেক্ট করি এইভাবে, দেন দেখবো অল্ট চেপে পেছন দিকটা দেখো সিলেক্ট হয়নি। দেন এই জিনিসগুলো সিলেক্ট করার প্রচণ্ড ঝামেলা। তো আমরা কী করবো, যে কোনো এক জায়গায় ক্লিক করবো, ক্লিক করে এল চাপবো, এল এল যখনই চাপবো পুরো জিনিসটা আমাদের সিলেক্ট হয়ে যাবে। ওকে ওকে, এবার এটাকে মুভ করবো। কীভাবে মুভ করবো বললাম? আচ্ছা, ফার্স্টে ওয়ান চাপি, ফ্রন্ট ভিউ দেখবো আমরা, ফেস ভিউ দেখবো আমরা, বা ফ্রন্ট ভিউ যাই বলো। কীভাবে মুভ করবো বললাম? জি চাপলে মুভমেন্ট হয়, জিতে মুভমেন্ট হয়। কোন বরাবর মুভ করবো? এক্স বরাবর মুভ করবো, এক্স বরাবর নিয়ে গেলাম। আচ্ছা, এর মধ্যে ঢুকে যাচ্ছে তো আমরা দেখতেই পাচ্ছি না। একটা কাজ করি, ফার্স্টে আমরা এক্সরে মোড করি। এক্সরে মোড কীভাবে করে? জেড চাপো, জেড চাপার পর দেখবে এই অপশানগুলো আসবে, দেন তুমি এখানে চারও চাপতে পারো বা কার্সার এনে এখানে ক্লিকও করতে পারো। তো দেখো কেমন দেখতে হয়ে গেছে। ওকে, এবার এটাকে আমরা সিলেক্ট করবো। কি বললাম? এল চাপলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে, সিলেক্ট করে এল চাপো, পুরোটা সিলেক্ট হয়ে গেল। জি চাপো, মুভ করবো কোন দিকে? এক্স বরাবর, এক্স চাপো। এই হচ্ছে আমাদের মুভমেন্ট। ওকে, এবার আমাদের এটাকে ওপরে তুলতে হবে, মানে জি চাপবো আর যাবে কোন দিকে? জেড বরাবর। তো জেড চাপলাম, তো আমরা এটাকে এইখানে এনে সিলেক্ট করলাম। ওকে, ক্লিক করে দিই। এবার হচ্ছে আমরা একটু ওপর থেকে দেখবো। ওপর থেকে দেখার জন্য কি বলেছিলাম? 7 চাপো, একদম ওপর থেকে দেখতে পাবে। দেখো আমাদের এটা ওপরে সেন্টারে আছে, ঠিক আছে? ওপর থেকে দেখার জন্য 7 চাপবে, একদম ওপরে সেন্টারে আছে। আবার 1 চাপি, ঠিক আছে। তাহলে জেড চাপি, সরি হ্যাঁ জেড চাপো, আবার জেড চেপে এখান থেকে সলিড ভিউ করে নাও। সলিড ভিউ করার পর অল্ট চিপে ধরে একবার চারদিকটা ঘুরিয়ে দেখো ঠিকঠাক আছে কিনা। ঠিকই আছে মোটামুটি। ছোট করো। আচ্ছা, আপেল কি এরকম হয়? এই মানে এরকম খাচ 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 একটা ভাব রয়েছে না? এটাকে সরাবে কি করে? এটাকে সরানোর জন্য ক্লিক করো এটাকে। আচ্ছা, আরও একটা জিনিস করি, আপেলের সাথে বটুটাকে জয়েন করে দিই। কীভাবে করবো? ট্যাব চাপো, অবজেক্ট মোডে যাও, এটাকে ক্লিক করো, পুরোটা ক্লিকড হয়ে যাবে। শিফট চেপে ধরে এটাকে ক্লিক করো, হলো। কন্ট্রোল জে, দেখো জয়েন হয়ে গেল। দেখো এক কালারে চলে আসলো, আর এখানে একটাই হয়ে গেল সিলিন্ডার। তো আমি যখনই আপেলে ক্লিক করবো পুরোটা সিলেক্ট হবে, জয়েন হয়ে গেল। এবার কি? এবার জাস্ট কিচ্ছু না, এবার এই পুরোটাকে সিলেক্ট করো, যে কোনো এক জায়গায় ক্লিক করে বা এরকম বাক্স করেও বা যেভাবে খুশি সিলেক্ট করতে পারো। আমি ক্লিক করেই করলাম। রাইট ক্লিক করো, দেখো একটা অপশন পাবে শেড স্মুথ, এটাই ক্লিক করো। দেখো আপেল, সুন্দর আপেল দেখতে হয়ে গেছে, হলো। চারদিকটা তুমি ঘুরিয়ে দেখতে পারো, নাইস। তো তোমরা যদি এতটা আমার সঙ্গে করে থাকো তো কংগ্রাচুলেশন, প্রথম ব্লেন্ডারে একটা জিনিস তোমরা 3D ইমেজ তোমরা বানিয়েছো, সেটা হচ্ছে একটা আপেল। তো ঠিক আছে, এভাবে আমরা রেগুলার একটা একটা করে জিনিস বানাতে থাকবো আর আমাদের নিজেদের স্কিলটাকে একটু আপগ্রেড করতে থাকবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর ততক্ষণের জন্য টাটা।